সবাই কেমন আছো? আমি নিয়ে চলে আসছি নাম্বার থিওরি লেকচার সিরিজের লেকচার নাম্বার 8। এই লেকচারে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। তোমরা ভাবছো বোধহয় রিমাইন্ডার থিওরেম আমরা চাইনিজরা এক্সট্রা কি করলো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাম্বার থিওরি রিমাইন্ডার থিওরেম। এই রিমাইন্ডার থিওরেমটা দিয়ে আমরা কি করতে পারি না, মনে করা যাক আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। মনে করা যাক 3x congruent to 5 mod 4 আর 4x congruent to 3 mod 7। তো কোন এমন x হবে যেটা এই দুটোকে একসাথে স্যাটিসফাই করবে? সেইটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। এইবার এটার প্রুফ হয় এবং সেটা আর বিভিন্ন জেনারেলাইজেশনের মাধ্যমে বিভিন্ন জটিল রকমের প্রুফ আমরা পড়ে থাকি। অনেক সহজ প্রুফও থাকে, এখানে প্রুফের চেয়ে বেশি কিভাবে এটা কাজ করাটা সম্ভব সেইটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড। অ্যাটলিস্ট আমি তো বেশি ইন্টারেস্টেড। তা আমি চেষ্টা করি কিভাবে সলভ করা যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রথমে এই সহগগুলোর ইনভার্স দেখতে চেষ্টা করি। ইনভার্স মানে কি? বি হচ্ছে এর ইনভার্স যখন এ বি congruent to 1 মড কিছু একটা, তাহলে আমি বলি বি ইজ ইনভার্স অফ এ মড, ধরো এখানে এন আছে তো মড এন। আমি এখানে 3 এর ইনভার্স মড 4 বের করার চেষ্টা করব। একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে যে 3 এর ইনভার্স হচ্ছে 3। আবার 4 এর ইনভার্স বের করতে চেষ্টা করব মড 7। তোমরা বলো তো দেখি 4 এর ইনভার্স কত হবে? 4 এর ইনভার্স হবে 2, কারণ 4 × 2 8, যেটা হচ্ছে 1 mod 7। তো আমি কি করব? ইনভার্স দিয়ে দুদিকে গুণ করব। তাহলে কি থাকবে ওদিকে? x congruent to 15 congruent to 3 mod 4 আর 4x congruent to 3 mod 7। এখানে আমি যদি 4 ইনভার্স গুণ করি এদিকে এদিকে, তাহলে x congruent to 6 mod 7। এবার তোমরা বুঝতে পারছো কনগ্রুয়েন্ট যখন আছে সলিউশনটা কনগ্রুয়েন্ট টু দিয়েই আসবে। কনগ্রুয়েন্ট টু কত হবে সেইখানে চাইনিজ রিমাইন্ডার থিওরেম থেকে আমরা জানতে পারি যে কনগ্রুয়েন্ট টু এটা ইনটু এইটা। তো আমাদের কনগ্রুয়েন্ট টু mod 28। এবার একটা জিনিস দেখো, mod 28 এ এইটা কি কি ভ্যালু নিতে পারে? 3, 7, 11, 15, 19, 23, 27। আর 6 mod 7 কি কি হতে পারে? 6, 13, 20, 27। তাহলে দেখতে পাচ্ছি দুটোর মধ্যে একজনই মাত্র কমন, সো সেই কমন বস্তুটি হচ্ছে 27। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে x congruent to 27 mod 28। এইবার তাহলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম বস্তুটি কি? চাইনিজ রিমাইন্ডার থিওরেম বলে যদি এই মডগুলো পরস্পর প্রাইম হয় এবং এই প্রত্যেকটা ইকুয়েশনের নিজস্ব সলিউশন এক্সিস্ট করে, এই নিজস্ব সলিউশনটা আমি এখান থেকে বার করলাম, প্রত্যেকটা ইকুয়েশনের আলাদা আলাদাভাবে যদি সলিউশন থাকে তাহলে তাদের সকলের মিলে একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করে। মানে একটা ইউনিক সলিউশন কিরকম ইউনিক না? মড অফ দিস ইন্টু দিস। এটা দুটো জায়গায় 3টে ইকুয়েশন বা 10টা ইকুয়েশন বা 50,000টা ইকুয়েশন থাকতো, তাহলে সিআরটি বা চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে প্রুফ করা যায় যে তাদের অ্যান্সারটা ইউনিক হবে যখন এগুলো লিনিয়ার, অর্থাৎ কোনো x স্কোয়ার x কিউব ইত্যাদি লিনিয়ার ইকুয়েশন মানে তোমরা সকলেই জানো। তো আমরা আরো কয়েকটা ইকুয়েশন দেখব, আরো কয়েকটা অ্যান্সার বের করার চেষ্টা করব। তো এরপরে আমরা এই 3টে ইকুয়েশনের কমন সলিউশন বের করার চেষ্টা করব। সেই সেম মেথড 2x congruent to 3, বাট 2 এর ইনভার্স মডিউলো 7 হচ্ছে 4, তো 4 দিয়ে গুণ করে দিই, তাহলে পাচ্ছি হচ্ছে x congruent to 12 মানে 5 mod 7। 3x congruent to 4 mod 10, 3 এর ইনভার্স হচ্ছে এখানে 7, ওদিকে 7 গুণ করে দেখো 21x মানে x, 4 7 28, 28 মানে 8, তো x congruent to 8 mod 10। আর এখানে তো দেওয়াই আছে x congruent to 2 mod 3। তো আমাদের জাস্ট এই তিনজনের কমন সলিউশন বের করতে হবে। তুমি দেখো
7 × 10 × 3 হচ্ছে 210। অতটা করাটা একটু সমস্যা, তোমরা ধাপে ধাপে করি। প্রথমে 3 আর 7 কে দেখে নিই। 5 mod 7 আর 2 mod 3। তো মড কত চেক করো? মড 21 চেক করো। মড 21, এটার থেকে কি কি আসবে? 2, 5, 8, 11, 14, 17, 20। ওটার থেকে কি কি আসবে? 5, 12, 19। আমরা সবাই দেখতেই পাচ্ছি যে কোনটা হচ্ছে কমন সলিউশন, সেটা হচ্ছে 5। সো আমি পেয়ে গেলাম হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 5 mod 21। এবার x কনগ্রুয়েন্ট 8 mod 10 মানে খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে সেটা শেষ ডিজিটটা 8। তো আমি খালি এইটা দেখতে দেখতে যাবো। 5, 26, 47, তারপরে হচ্ছে অ্যান্সার আমরা পেয়ে গেছি 68। তো আমার অ্যান্সার হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 68 mod 20। তো আমরা এখানে অ্যান্সার বের করতে পারবো। তো তোমরা প্রশ্ন করবে যে এই তো তুমি বসে বসে ক্যালকুলেশন করছো, এবার এর এমন সিগনিফিকেন্সটা কি আছে? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে কোনো ইকুয়েশনের এক্সিস্টেন্স অফ দ্য সলিউশন আছে কি নেই সেইটাতে খুব সাহায্য করে হচ্ছে আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেম। তো এবার আমরা আরেকটা অঙ্ক দেখে আজকে ভিডিও শেষ করব। তো এবার আমরা শেষ অঙ্কটা দেখে নেব, যেখানে বলা আছে কি x কনগ্রুয়েন্ট টু 1 mod p, x is congruent to 2 mod 4, p odd prime আমাদের বের করতে হবে। সো p odd prime আমরা সবচেয়ে ছোট কোনটা ভাবতে পারবো? সবচেয়ে ছোট আমরা ভাবতে পারি 3, তারপরে হতে পারে 5, তারপরে হতে পারে 7। তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে x congruent to 1 mod p মানে কি? x equals to k, x equals to kp plus 1 কোন একটা k এর জন্য, আর p হচ্ছে plus 1 mod 4 নয়তো minus 1 mod 4 বা plus 1 mod 4 বা 3 mod 4। প্রথমে plus 1 mod 4 নিই, কেস 1, p হচ্ছে 1 mod 4, তাহলে x হচ্ছে k plus 1 mod 4, সেটাই হচ্ছে দেওয়া আছে 2। তাহলে k সমান কনগ্রুয়েন্ট টু 1 mod 4। তাহলে যদি আমি mod 4p নিই, তাহলে x কনগ্রুয়েন্ট টু what mod 4p? k 1 4p মানে k equals to 4k dash plus 1। তো আমি সেটাই বসাচ্ছি এখানে, 4k dash plus 1p plus 1 mod 4p। এর দেখো ফার্স্ট পার্টটা 4k dash p, সেটা 4p দিয়ে ডিভিজিবল, আমার পড়ে রইল হচ্ছে p plus 1। আমরা দেখতে পাচ্ছি যখন p কনগ্রুয়েন্ট টু 1 mod 4 তখন আমার অ্যান্সারটা হচ্ছে p plus 1 mod 4। আমি সেম ভাবে সেকেন্ডটা করে ফেলবো। p যদি কনগ্রুয়েন্ট টু 3 mod 4 হয়, তাহলে আমি বসাতে পারি হচ্ছে k equals to 4k dash plus 3। এবার সেটা আমি এখানে বসিয়ে দেবো, kp plus 1 এর জায়গায় থাকবে হচ্ছে 4k dash p plus 3p plus 1। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা অ্যাকচুয়ালি কতটা সহজ। তো সেটা থাকছে যে 3p plus 1 mod 4p। সো আমরা খালি দুটো কেসে ভেঙে নিলাম এবং দুটো কেসে আমরা দু রকম অ্যান্সার পেয়ে গেছি। সো হয়ে গেল, ডান। তোমরা সবাই জানাও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা একটু ছোট ছিল, আমি পরের দিন আরো খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবো। তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।